বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বন্ধুরা। আজকের আলোচনার বিষয় হল কুরআন তেলাওয়াতের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে, সে এর বিনিময়ে একটি নেকি অর্জন করবে, আর একটি নেকি 10 গুণ করা হবে। অর্থাৎ একটি অক্ষর তেলাওয়াতের প্রতিদানে 10টি নেকির অধিকারী হবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এতে রয়েছে 3টি অক্ষর। তিরমিজি 5175, সহিহুল জামে 5340। তোমরা কুরআন পাঠ কর, কারণ তা কিয়ামতের দিন পাঠকারীদের জন্য সুপারিশকারী রূপে আবির্ভূত হবে। মুসলিম, যে ব্যক্তি 10টি আয়াত পাঠ করবে সে উদাসীনদের মধ্যে লিখিত হবে না, যে ব্যক্তি 100টি আয়াত পাঠ করবে সে অনুগতদের মধ্যে লিখিত হবে, আর যে ব্যক্তি 1000টি আয়াত পাঠ করবে সে অশেষ সওয়াবের ধনপতিদের মধ্যে লিখিত হবে। সিলসিলা সহিহ 642। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী 6-108। মসজিদে গিয়ে একটি আয়াত শিক্ষা করা বা মুখস্থ করা একটি বৃহদাকার উট লাভ করার চেয়েও উত্তম। মুসলিম, যে ব্যক্তি কষ্ট করেও কুরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করে তার ডবল সওয়াব। বুখারী ও মুসলিম। কুরআন ওয়ালারাই আল্লাহওয়ালা এবং তার বিশিষ্ট বান্দা। সহিহুল জামে 2165। কুরআন তেলাওয়াতকারী পরকালে সম্মানের মুকুট ও চোগা পরিধান করবে। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন এবং আয়াতের সংখ্যা পরিমাণে সে উচ্চ দরজায় উন্নীত হবে। সহিহুল জামে 8030, 8022, 8021। মর্যাদায় সবচেয়ে বড় সূরা হল সূরা ফাতিহা। বুখারী, যে গৃহে সূরা বাকারা তেলাওয়াত হয় সে গৃহে শয়তান জিন প্রবেশ করে না। মুসলিম, মর্যাদায় সর্বাপেক্ষা বড় আয়াত আয়াতুল কুরসি। মুসলিম, রাত্রে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলে তা সবকিছু হতে যথেষ্ট হবে। বুখারী মুসলিম। সূরা বাকারা ও আলে ইমরান উভয় সূরাই তেলাওয়াতকারীর জন্য কিয়ামতে আল্লাহর নিকট হুজুজত করবে। মুসলিম, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। মুসলিম, জুমার দিন সূরা কাহফ পাঠ করলে 2 জুমার মধ্যবর্তী জীবন আলোকময় হবে। সহিহুল জামে 6470। সূরামূলক তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করে পাপক্ষালন করবে। আবু দাউদ, তিরমিজি। 4 বার সূরা কাফিরুন পাঠ করলে 1 খতমের সমান সওয়াব লাভ হয়। সহিহুল জামে 6466। সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতমের সমান নেকি লাভ হয়। বুখারী, যে সূরা ইখলাস ভালোবাসে সে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করবে। বুখারী ও মুসলিম। উক্ত সূরা 10 বার পাঠ করলে পাঠকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে। সহিহুল জামে 6472। কোন সম্প্রদায় আল্লাহর গৃহসমূহের কোনো গৃহে সমবেত হয়ে যখনই কুরআন তেলাওয়াত করে এবং আপোসে তার শিক্ষা গ্রহণ করে তখনই তাদের উপর শান্তি বর্ষিত হয়, রহমত তাদেরকে ছেয়ে নেয়, ফিরিস্তামণ্ডলী তাদেরকে বেষ্টিত করে রাখেন এবং আল্লাহ তার নিকটবর্তী ফিরিস্তাবর্গের নিকট তাদের কথা আলোচনা করেন। মুসলিম, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানান। এই ধরনের আরও ভিডিও পেতে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।